বলবেন তাহলে আপনারা সংগঠন রাজনীতি করেন কেন? না, ক্ষমতা এই শব্দটাকে ভয় পাই। ক্ষমতা মানুষকে বেহায়া এবং বেপরোয়া করে তোলে। আমরা প্রত্যেকটি শহীদ পরিবারের পরে আমরা নজর দিয়েছি যারা আহত পঙ্গু হয়েছে, কারণ এদের লাল রক্তের বিনিময়ে আজকে আমি এখানে এসেছি। এদের লাল রক্তের স্যাক্রিফাইসের কারণে দেশের মানুষ এখন একটু শ্বাস নিতে পারছে। এদের লাল রক্তের কারণেই জালিমের আয়নাঘর ভেঙে তছনছ হয়ে গেছে। এদের লাল রক্তের কারণেই আজকে অনেকেই স্বপ্ন দেখছেন বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার। ভাই, আমরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখি না। বলবেন তাহলে আপনারা সংগঠন রাজনীতি করেন কেন? না, ক্ষমতা এই শব্দটাকে ভয় পাই। ক্ষমতা মানুষকে বেহায়া এবং বেপরোয়া করে তোলে। আমরা ক্ষমতাবান হতে চাই না, ক্ষমতাবান থাকবেন আমাদের আল্লাহ। ওয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক, সব কিছুর উপরে তিনি। আমরা তাহলে কি চাই? আমরা জাতির একটু সেবা করতে চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আল্লাহ যদি তার সিদ্ধান্তের বদলে এবং মানুষের ভালোবাসার বরকতে এদেশের সেবা করার জন্য আমাদেরকে নির্বাচিত করেন, তাহলে এই জাতির প্রতি আমাদের কিছু কমিটমেন্ট আছে। যদি আল্লাহ আমাদেরকে ওই সুযোগ নাও দেন, আমরা যদি বিরোধী দলে বসি, তাও আমাদের কিছু কমিটমেন্ট আছে। এই কমিটমেন্ট বদলাবে না ইনশাআল্লাহ। অবস্থান যাই হোক, কমিটমেন্ট অঙ্গীকার তার জায়গায় থাকে। আমাদের 1 নম্বরের অঙ্গীকার হচ্ছে জাতির ভাঙ্গা চূড়া বিধ্বস্ত শিক্ষা ব্যবস্থায় আমরা সবার আগে হাত দেব ইনশাআল্লাহ। যে জাতির মেরুদণ্ড ঠিক নাই, এই জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এই জন্য আগে মেরুদণ্ড ঠিক করা লাগবে। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। এই শিক্ষায় থাকবে বিস্মি রব্বিকাল্লাযী খলাক। তোমার সৃষ্টিকর্তাকে তুমি চিনো, কেন তোমাকে তিনি পাঠিয়েছেন, এটা তুমি আগে বোঝার চেষ্টা করো। এর আলোকে শিক্ষাকে ইনশাআল্লাহ সাজানো হবে। সেই শিক্ষায় দুনিয়ার সমস্ত সায়েন্স এবং টেকনোলজির সর্বোচ্চ শিখরের যা আছে দুনিয়া থেকে আমরা সব কিছুর বিনিময়ে সেইগুলো ওখানে নিয়ে ঢুকাবো ইনশাআল্লাহ।